ভাই 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 কেউ দেবদাকে থামা। এক এক দিন এক একটা ক্যারেক্টার পোস্টার আনছে আর মনে হচ্ছে ভাই অ্যাটম বোম ফেলছে। কি করেছে ভাই সোশ্যাল পোস্ট, মানে মিডিয়ায় খাদান অন্য লেভেলের আগুন লাগিয়ে দিয়েছে। এর আগে যখন অনির্বাণ চক্রবর্তীর পোস্টার আছে সেটা জাস্ট তাক লাগিয়ে দেয়। তারপর বরখার যে পোস্টার আছে সেটাও পুরোপুরি চমকে দেয়। এবং প্রত্যেকটারই যেটা বেস্ট আমার লাগছে, প্রত্যেকটার এক একটা করে আলাদা আলাদা বিজিএম আনা হচ্ছে। তো আজকে নতুন ক্যারেক্টার পোস্টার চলে এসেছে এবং এই চরিত্রটার নাম হচ্ছে রেখা। এবং এখন অবধি তোমরা লক্ষ্য করো যে কটা ক্যারেক্টার পোস্টার আনা হয়েছে সেগুলো কিন্তু সবই আগের গল্পগুলোর, মানে বাবা দেবের টাইমের যে ক্যারেক্টারগুলো রয়েছে সেগুলোরও কিন্তু এখন অবধি পোস্টার এখনও পর্যন্ত এক এক করে আনা হচ্ছে। সেই টাইমে যারা যারা রয়েছে, বর্তমান টাইমে যারা যারা রয়েছে, যেমন ধরো রায়া দত্ত, মানে আমাদের মেছো কার্তিক, বা অপরদিকে সুমিত গাঙ্গুলি, এদের কিন্তু পোস্টার আনা হয়নি কারণ এরা বর্তমান টাইমটায় ছেলেদেবের টাইমটায় মোটামুটি বিলং করে। যেমন ইথিকা পাল ছেলেদেবের টাইমে বিলং করে, তাদের পোস্টার এখন অবধি কিন্তু আনা হয়নি। সেগুলো এক এক করে আসবে। এখনও পর্যন্ত আগের যে গল্পগুলো সেগুলোর প্রত্যেকটা পোস্টার রিভিল করা হচ্ছে এবং দুটোর টাইমটাকে এতটা আলাদা করা হয়েছে, দুজনের মানে দুটো টাইমের পোশাক আশাক থেকে শুরু করে সব কিছুই আলাদা। এই জিনিসটা আমরা ভালো মতো বুঝতে পারছি, ভালোভাবে লক্ষ্য করতে পারছি। তেমনভাবে আজকেও স্নেহা বোস, যাকে আমরা এর আগে মানে বিভিন্ন সিনেমা, দেবদাস সিনেমায় ছোটো ছোটো পার্ট করতে দেখেছি, সেটা প্রধান হোক বা আরও কিছু কাজ হোক, এবার তাকে একটা ফুল ফ্লেজ একটা রোল দেওয়া হয়েছে এবং সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট রোল হচ্ছে। সেটা এটার পোস্টারই কিন্তু কোথাও গিয়ে বুঝিয়ে দিচ্ছে। এই চরিত্রের নাম হচ্ছে রেখা এবং এই যে গানটা আসতে চলেছে হায় রে বিয়ে বলে, সেখানে যিশুদারই সম্ভবত বিয়েতে এই গানটা হচ্ছে এবং সেখানে আমরা যিশুদাকে যাকে বিয়ে করতে দেখবো সেই ক্যারেক্টারটা হচ্ছে রেখা, যে ক্যারেক্টারটা স্নেহা বোস প্লে করেছে। তো আজকে এই পোস্টারটার একটা মানে এসছে বিজিএম সহ এসছে, তোমাদেরকে বিজিএমটা ভাই শোনা, এটা যেমন সিনেমা হলে বিজিএমটা বাজবে না ভাই, চরম লাগবে। বিজিএম দেখো ভাই, বিজিএম। এই হচ্ছে বিজিএম, বাংলার নিজস্ব কমার্শিয়াল বিজিএম। তোমরা বিজিএমটা ভালো করেই শোনো, তাহলে মানে বুঝতে পারবে বিজিএমটার মধ্যে সেই আগেকার দিনে যে টাইমটা, যেহেতু গল্পের মধ্যে কীর্তনের একটা জায়গা রয়েছে, দেখো বিজিএমের মধ্যে কীর্তনের আওয়াজ যেটা যিশুদা বাজায় সেটা বাজছে। এবং তার সঙ্গে সঙ্গে এই চরিত্রটার মধ্যে দেখা যাচ্ছে একটা সেই পিওর একটা ম্যাডনেস রয়েছে, হাতে এরকমভাবে নিয়ে এগিয়ে আসছে। মানে প্রত্যেকটা ক্যারেক্টার ইনভলভমেন্টটা বুঝতে পারছো এই সিনেমার মধ্যে, মানে এক্সে বারকার এক। শুধুমাত্র দেবদার জন্য কিন্তু সিনেমাটা নয়, প্রত্যেকটা ক্যারেক্টার সিনেমাটাকে মাতিয়ে রাখবে। এইটাকে বলা হচ্ছে স্ক্রিপ্ট, যেটা প্রপারলি সুজিত দা এতদিন ধরে লিখেছে। ভাই বোঝা যাচ্ছে যে গল্পে ভাই দম আছে, নাহলে প্রত্যেকটা ক্যারেক্টারের পেছনে এতটা বিল্ড আপ, সেগুলো কিন্তু আলাদা আলাদা করে পোস্টার আন, যেটা তো এমনি এমনি নয়। এবং এটাই সিনেমাটার জন্য এক্সাইটমেন্ট আরও বাড়াচ্ছে। যে শুধুমাত্র দেবদার আমরা অ্যাক্টিভিটি দেখতে পেতাম, দেবদাকে কেন্দ্র করে শুধু সব কিছু আসছে, তার ব্যাপারটা একঘেয়ে হয়ে যেত। প্রত্যেক দিন এক একটা ক্যারেক্টার পোস্টার আসছে এবং আমাদের সিনেমাটা সম্পর্কে, চরিত্রগুলো সম্পর্কে কোথাও গিয়ে অবগত করছে আরও বেশি করে। আজকের যে বিজিএম সহ পোস্টারটা আমার দারুণ লেগেছে। এই সিনেমার বিজিএম আমি লিখে দিচ্ছি টপ নচ লেভেলের হতে চলেছে, নানা টাইপের বিজিএম রয়েছে। তোমরা ভালো করে খাদান টিজার ওয়ানটা দেখো, মডার্ন টাইমের যেরকম বিজিএম আমরা কমার্শিয়াল সিনেমায় চাই সেই জিনিসটা রয়েছে। আবার এই ক্যারেক্টার পোস্টারগুলোতে ঠিক এক এক রকম ক্যারেক্টারের জন্য এক এক রকম বিজিএম আনা হয়েছে। এবং বুঝতে পারছো তো, এখানে মেয়েদের চরিত্রকে সমানভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। যেমন দেবদা অ্যাকশন করবে, তেমনভাবে এদেরও হয়তো আলাদা আলাদা অ্যাকশন থাকতে চলেছে। মানে এটা কিন্তু চরম কিছু হতে চলেছে। ওই যে টাইমটা দেখানো হবে, ভয়ঙ্কর কিছু হতে চলেছে ওই টাইমটাতে। তবে দারুণ লাগছে, পোস্টারগুলো টপ নচ হয়েছে, দারুণ ডিজাইন সহ পোস্টারগুলো আসছে। আমি এখন ইথিকা পালে পোস্টারটা দেখার জন্য খুব এক্সাইটেড আছি। আর সুমিত গাঙ্গুলির একটা পোস্টার আমি চাই, কারণ সুমিত গাঙ্গুলি বাংলা কমার্শিয়াল সিনেমায় বিরাট অবদান রয়েছে। দেখতে চাই সুমিত গাঙ্গুলির কেমন কামব্যাক হয় সিনেমাটার মাধ্যমে। প্রত্যেকেরই একটা দারুণ দারুণ পোস্টার আসছে, সুমিত গাঙ্গুলির একটা পোস্টার এলে ভাই জমে যাবে। বা আমাদের এই মেছো কার্তিক, দেবদাস সব পুরনো ভিলেনদের পোস্টারগুলো কই, তাদেরকে এবার প্রপার ওই মাসি বিজিএম সহ আনো, তবে তো ব্যাপারটা আরও জমবে। ইথিকা পালে কোনো আশা বাকি। ওই পোস্টারে গেলে তো ভাই আরও নাচবো। সুমিত গাঙ্গুলির একটা পোস্টার এলে দেখে ভাই আস্তে নাচতে ভিডিও করবো। দেবদারও কামব্যাক হচ্ছে, সুমিতদারও কামব্যাক হচ্ছে ভাই। তো যাই হোক, তোমাদের এটা নিয়ে কী বক্তব্য কমেন্ট করে অবশ্যই জানিও। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন তো বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে, ভালো থেকো সবাই।